এই শীতে কোথাও ঘুরতে যাবার কথা ভাবছেন? উইকেন্ডে বা 1-2 দিনের ছুটিতে কাছাকাছি কোথাও যাবার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। একটা রাত্রি থেকে এই জায়গাকে খুব সুন্দরভাবে ঘোরা যায়, যার সঙ্গে দেখে নেওয়া যায় পাহাড়, ড্যাম, জঙ্গল একসাথে, যেখানে চারিদিকে রয়েছে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য, আর সঙ্গে রাত্রি যাপন করবেন একদম প্রকৃতির মধ্যে। বন্ধুরা, এই সমস্ত কিছুই পাবেন আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে। বন্ধুরা, আমি পবিত্র, সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন এই মুকুটমণিপুরে আপনারা কিভাবে আসবেন, এসে আপনারা কোথায় থাকবেন, আর এই মুকুটমণিপুরকে কেন্দ্র করে ওয়ান নাইট ট্যুরিজের একটি দারুণ ট্যুর প্ল্যান। সঙ্গে থাকছে খরচসহ অন্যান্য সমস্ত তথ্য। মুকুটমণিপুর যদি আপনারা বাই ট্রেনে আসতে চান, তাহলে আপনাকে আসতে হবে বাঁকুড়া রেলওয়ে স্টেশন। সেজন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে হাওড়া রেলওয়ে স্টেশন বা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। সেখান থেকে আপনারা বাঁকুড়া আসার ট্রেন পাবেন। বাঁকুড়া আসার জন্য সাঁতরাগাছি বা হাওড়া থেকে অনেক ট্রেন রয়েছে, তবে আমার মনে হয় সবথেকে বেস্ট দুটি ট্রেন হলো একটা সাঁতরাগাছি জংশন থেকে, যেটা সকাল 6টা 28 মিনিটে ছাড়ে, রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা বাঁকুড়া রেলওয়ে স্টেশন আপনাকে পৌঁছে দেবে 9টা 56 মিনিটে। আরেকটি ট্রেন রয়েছে যেটা শালিমার রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে, আরণ্যক এক্সপ্রেস, যেটা সকাল 7টা 35 মিনিটে শালিমার ছেড়ে আপনাকে বাঁকুড়া রেলওয়ে স্টেশনে পৌঁছে দেবে সকাল 11:30টার মধ্যে। আর যদি আপনারা রাতের বেলাতে জার্নি করতে চান, তাহলে এই দুটি ট্রেন ছাড়াও কিন্তু আরেকটি ট্রেন রয়েছে, যেটি হাওড়া স্টেশন থেকে ছাড়ে রাত 11টা 35 মিনিটে আর বাঁকুড়া রেলওয়ে স্টেশনে পৌঁছে দেয় ভোর 4টে 6 মিনিটে, হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস। আর যদি আপনারা বাসে আসতে চান, তাহলে এসপ্ল্যানেড থেকে আপনারা অনেক বাস পাবেন বাঁকুড়া আসার জন্য। এছাড়াও আপনারা সড়ক পথে নিজস্ব গাড়ি নিয়েও কিন্তু চলে আসতে পারেন এই বাঁকুড়াতে মুকুটমণিপুরে। তা আপনারা যদি ট্রেনে আসেন, তাহলে বাঁকুড়া রেল স্টেশনে নেমে আপনারা চলে আসুন বাঁকুড়া বাস স্ট্যান্ডে। সেখান থেকে 60 টাকার বিনিময়ে, পার হেড 60 টাকার বিনিময়ে আপনারা চলে যান একদম মুকুটমণিপুর ড্যামের সামনে। মুকুটমণিপুর এসে আপনারা কোথায় থাকবেন? আমার মতে মুকুটমণিপুরে থাকার সেরা অপশন হলো এই সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। এই সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র নিজেই একটি ট্যুরিস্ট স্পট। একদম ড্যামের পাশে অবস্থিত এই রিসোর্টটি প্রকৃতির মধ্যে অবস্থিত, চারিদিকে রয়েছে প্রচুর গাছপালা। তার মধ্যে এই রিসোর্টটি অত্যন্ত সুন্দর লাগবে। রিসোর্টটির মধ্যেই সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উপরে উঠে আপনারা দেখতে পাবেন দূরের ওই মুকুটমণিপুর ড্যামকে। আর এই রিসোর্টটির মধ্যেই আপনারা দেখতে পাবেন প্রচুর সোনাঝুরি গাছ। আর এই সোনাঝুরি গাছের এত সমাহারের কারণেই এই রিসোর্টটি সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। এই রিসোর্টটা যদি আপনারা বুক করতে চান, স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে গিয়ে আপনারা এই রিসোর্টটি বুক করতে পারেন। এছাড়াও আপনারা থাকতে পারেন মুকুটমণিপুর ড্যামের একদম পাশে অবস্থিত ইউথ হোস্টেল, মুকুটমণিপুর যুব আবাস। অনলাইন বুকিং সাইট, টাইপ ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিনে শেয়ার করা হলো। এছাড়াও ড্যাম থেকে 2 থেকে 3 মিনিটের দূরত্বে রয়েছে হোটেল আম্রপালি। অন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা হলো, আপনারা ফোন করতে পারেন। আম্রপালির পাশেই রয়েছে হোটেল মালঞ্চ। কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিনে শেয়ার করা হলো, কন্ট্যাক্ট করতে পারেন। মুকুটমণিপুরে আপনারা খাওয়া দাওয়া আপনারা হোটেল থেকে করতে পারেন, বা এখানে অনেক ফুড কোর্ট এবং খাবারের দোকানে রয়েছে, সেখান থেকেও করতে পারেন। তো বন্ধুরা, মুকুটমণিপুর পৌঁছে আপনারা কিভাবে ঘুরে দেখবেন, মুকুটমণিপুরে কি আছে যেটা আপনারা পরপর দেখবেন। তো বন্ধুরা, প্রথম দিন যেদিন আপনারা মুকুটমণিপুর পৌঁছাবেন, আপনাদের মুকুটমণিপুর পৌঁছাতেই প্রায় 12:30 থেকে বেলা 1:30টা বেজে যাবে। সেই দিন আপনারা হোটেল চেক ইন করে লাঞ্চ করে বিকালের দিক এবং সন্ধ্যা এবং রাতের পরবর্তী দিকটা মুকুটমণিপুরের আশেপাশটা ঘুরে দেখুন পায়ে হেঁটে। এবং মুকুটমণিপুরের এই অপূর্ব কারুকার্যময় রাস্তার উপর দিয়ে হাঁটতেও কিন্তু রাতের বেলায় বেশ ভালো লাগবে। দ্বিতীয় দিন আপনারা কিভাবে ঘুরবেন? দ্বিতীয় দিন সকালবেলা আপনারা ব্রেকফাস্ট করে চলে আসুন এই মুকুটমণিপুর ড্যামের ধারে। এই মুকুটমণিপুর ড্যামের পাশে অনেকগুলো স্পট রয়েছে, যেগুলো ঘুরতে আপনাদের সময় লাগবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। এখানকার মূল আকর্ষণ হলো এই মুকুটমণিপুর জলাধার। এই জলাধারের উপরে বোটিং করে ঘুরে বেড়ানো। এখানে যে জায়গাগুলি, যে স্পটগুলি দেখার মতো রয়েছে, সেগুলি আপনারা দুইভাবে ঘুরে দেখতে পারেন। 1 নম্বর বোট বুক করে, আর 2 নম্বর এই রাস্তার উপরে ই রিক্সার মাধ্যমে সেই সমস্ত জায়গাগুলিতে পৌঁছে আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন ভিউ পয়েন্ট। আপনারা এখানে যে ভিউ পয়েন্টগুলো দেখবেন সেগুলি হলো একটি শিব মন্দির, মুসাফিরানা ভিউ পয়েন্ট, পরেশনাথের শিব মন্দির, পরেশনাথের কালী মন্দির, ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক, কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থল। সঙ্গে থাকুন, জানাবো এই পয়েন্টগুলো আপনারা কিভাবে ঘুরবেন।
দ্বিতীয় দিনের শুরুতে আপনারা ব্রেকফাস্ট করে চলে আসুন এই মুকুটমণিপুর ড্যামে। প্রথমেই মুকুটমণিপুর ড্যামের শুরুতেই আপনারা দেখে নিন একটি সুন্দর শিব মন্দির। বাস থেকে যেখানে নেমেছিলেন তার ঠিক পাশেই পাবেন এই শিব মন্দির। তারপর হেঁটেই আপনি দেখে নিন মুকুটমণিপুর ড্যামের এই লক গেটটি, যেখান থেকে জল ছাড়া হয়, আর সামনের এই অপূর্ব সুন্দর দৃশ্যটি দেখে চলে আসুন মুকুটমণিপুর রাস্তার মূল আকর্ষণের জায়গায়, যেখানে রাস্তার উপরে রয়েছে অসাধারণ পেইন্টিং। বর্তমানে অনেকটা ফিকে হয়ে গেলেও দেখতে খুব ভালো লাগছে। এখান থেকে চলে আসুন বোটিং করবার জায়গায়, আর আপনারা বোটিং করুন প্রথমে 50 টাকা পার হেডের বিনিময়ে 25 মিনিট। এই বোট পুরো বুক করেও আপনারা সমগ্র স্পটগুলি ঘুরে দেখতে পারেন, কিন্তু আমি বলবো তা না করার জন্য, কারণ তাহলে আপনাকে অনেকটা হাঁটতে হবে। ই রিক্সার মাধ্যমে করলে সেই হাঁটাটার প্রয়োজন হবে না, কিন্তু বোটিংয়ের মজা নেবার জন্য প্রথম 25 মিনিট আপনারা বোটিং করে নিন। বোটের মাধ্যমে ঘুরতে চাইলে আপনাদের মোট 3 ঘন্টা মতো সময় লাগবে। সেক্ষেত্রে প্রথমে আপনাদের পুরো বোটটি ভাড়া করতে হবে, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1500 টাকা। আর যদি আপনারা শেয়ারে যেতে চান সেক্ষেত্রে 15 জন হতে হবে একটা বোটে, এবং পার হেড পড়বে 150 টাকা। তো বোটিং করে আপনারা চলে আসুন ই রিক্সার কাউন্টারে, কারণ ই রিক্সা বুক করে আপনাদের ঘুরতে হবে ওই সমস্ত পয়েন্টগুলি। আপনাদের গ্রুপের সদস্য সংখ্যা অনুসারে যেটা স্যুট করবে সেই ই রিক্সা বুক করে আপনারা প্রথমে ঘুরে দেখুন সামনের পাশের পাহাড়ের উপরের দিকের অংশে মুসাফিরানা ভিউ পয়েন্ট। এই হলো তার এন্ট্রি গেট। মুসাফিরানা ভিউ পয়েন্ট থেকে আপনারা সমগ্র ড্যামের 360 ডিগ্রি অ্যাঙ্গেলের একটি দারুণ ভিউ দেখতে পাবেন। মুসাফিরানা ভিউ পয়েন্টে এন্ট্রি ফি রয়েছে পার হেড 10 টাকা করে। তারপর চলে আসুন পরেশনাথ শিব মন্দিরে। বেশ কিছু সিঁড়ি উপরে উঠে আপনারা সেখানে দেখতে পাবেন একদম খোলামেলা পরিবেশে প্রকৃতির মধ্যে রয়েছে ভগবান শিব ঠাকুর। দর্শন করে আপনারা চলে আসুন পরেশনাথের কালী মন্দিরে। ছোট্টখাট্ট মন্দিরটি হলেও বেশ সুন্দর পরিবেশে অপূর্ব লাগবে এই মন্দিরটি দর্শন করতেও। ওই দূরে যে মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে ওটি হলো পরেশনাথ কালী মন্দির। আপনাদের টোটো এই পর্যন্ত আপনাকে নিয়ে আসবে। আপনারা টোটো এখানে দাঁড় করি যদি রেখে যেতে চান এখানে টোটো, তাহলে 100 টাকা বেশি দিতে হবে টোটোকে, তাহলে টোটো এখানে দাঁড়িয়ে থাকবে। আপনারা এরপরে আরও দুটো পয়েন্ট আছে যেটা আপনাকে দেখতে যেতে হবে। ঠিক সামনের ওই বোটিং কাউন্টার থেকে বোটিংয়ের টিকিট কেটে আপনাদের যেতে হবে বোটে করে নদীর ওপারে, কারণ নদীর ওপারেই রয়েছে ডিয়ার পার্ক এবং সোনার বাংলা পার্ক, এবং সঙ্গে আপনারা দেখতে পারবেন 2 নদীর মিলনস্থল কংসাবতী ও কুমারী নদী। এখানে বোটে শেয়ারে গেলেও পড়বে পার হেড 150 টাকা। বোটের মাধ্যমে ওপারে গিয়ে আপনারা দেখতে পারবেন ডিয়ার পার্ক এবং সোনার বাংলা পার্ক, যার দূরত্ব ওপারে গিয়ে আপনারা 1.5 কিলোমিটার যেতে হবে, যার জন্য ওখান থেকে আপনাকে মোটর ভাড়া বুকিং করে তবে যেতে হবে। সেক্ষেত্রে মোটর ভাড়া পুরো রিজার্ভ করলে পড়বে 300 টাকা, আর যদি শেয়ারে যান সেক্ষেত্রে 50 থেকে 60 টাকা পার হেড। নদীর ওপারে রয়েছে বনফুকনি নদীঘাট। সেখান থেকে মোটর ভাড়ার টিকিট কেটে আপনারা পৌঁছে যেতে পারেন ডিয়ার পার্কে, যেখানে প্রচুর হরিণ দেখতে পাবেন। ডিয়ার পার্ক দেখে চলে আসুন সোনার বাংলা পার্কে। ডিয়ার পার্ক বা সোনার বাংলা পার্ক এক্সট্রা কিন্তু আরও 10 টাকা করে পার হেড টিকিট মূল্য লাগবে ভিতরে প্রবেশ করার জন্য। আর সোনার বাংলা পার্কে আপনারা সুন্দর একটা পার্ক দেখতে পারবেন, যেখানে ভিতর দিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগবে। ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের ময়ূর, সঙ্গে রয়েছে নানা ধরনের পাখি। তারপর আবার বোটে ফিরে এসে বোট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে বিভিন্ন আইল্যান্ড, সঙ্গে দেখাবে কুমারী নদী এবং কংসাবতী নদীর মিলনস্থল। এখানে কয়েকটা কথা না বললেই নয়, এই যে লক গেট দেখছেন এই লক গেট থেকে পাশে যে এই ম্যাল রোডটা তৈরি হয়েছে এর দূরত্ব প্রায় 12 কিলোমিটার। আপনারা লক গেট থেকে এই রাস্তার উপর দিয়ে প্রায় 5 কিলোমিটার এসে পাবেন মুসাফিরানা ভিউ পয়েন্ট। আর মুসাফিরানা ভিউ পয়েন্ট থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে পরেশনাথের শিব মন্দির, সঙ্গে পরেশনাথ কালী মন্দির। আর সেখান থেকেই আপনারা পাবেন টিকিট কাউন্টার বোটিং করে ও পাশে যাওয়ার, অর্থাৎ নদীর ওপারে গিয়ে সোনার বাংলা পার্ক এবং ডিয়ার পার্ক দেখার জন্য। তাই বন্ধুরা, এই সমস্ত টুরিস্ট স্পট যেগুলো দেখানো হলো সবই কিন্তু 6 কিলোমিটারের মধ্যে, দেখতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। ম্যাল রোডের এক পাশে রয়েছে সবুজ গাছপালা আর অন্য পাশে রয়েছে বিশাল জলাধার, এক অদ্ভুত সৌন্দর্য। তাই বন্ধুরা, আপনারা যদি আসেন এখানে, আমি সাজেস্ট করব সমগ্রটাই বোটের মাধ্যমে না ঘুরে আপনারা ম্যাল রোডে আপনারা ই রিক্সা করে নিন, সেখান থেকে ঘুরে দেখুন, তাহলে ম্যাল রোডের দুপাশের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। এই পয়েন্টগুলো দেখা হয়ে গেলে আপনারা ব্যাক করে ফিরে যেতে পারেন আপনাদের রিসর্টে, আরেকটা দিন কাটাতে পারেন, বা আপনারা ওই দিনই ফিরে যেতে পারেন বাঁকুড়া রেল স্টেশনে, সেখান থেকে আপনারা ট্রেন ধরে ফিরে আসতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা প্রচুর পাবেন আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে ভিডিওটি বন্ধুরা আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।